হ্যালো বন্ধুরা, তোমাদের আবার সবাইকে শ্রীয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আবার আমরা একটি নতুন জিনিস দেখব, কি করে আমরা এই লণ্ঠনটি তৈরি করব। হাউ টু ক্রিয়েট এ ল্যান্টার্ন ইন ফটোশপ। আমরা শুধু লাইট বা আলোটি তৈরি করব না, পুরোপুরি কি করে লণ্ঠনটি তৈরি করা যায়, কিরকম ভাবে, আজকে আমরা সেই প্রসেসটি দেখব। তাহলে তোমরা আমার সাথে থাকো, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। তাহলে প্রথমে আমাদের রেফারেন্স ছবিটি লাগবে, ঠিক আছে? এটি আমরা মিনিমাইজ করে দিচ্ছি। এই দেখো, এটি হলো আমাদের রেফারেন্স ছবি। এই রেফারেন্স অনুযায়ী আমরা লণ্ঠনটি ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে দেখিনি আমরা এই রেফারেন্স ছবিটির ইমেজ সাইজ কত আছে। ইমেজ সাইজ আছে 800, ওয়াইড 800, হাইট 800 এবং রেজলিউশন 100, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে একটি পেজ নিয়ে নিচ্ছি। পেজ খোলার জন্য তোমরা সবাই জানো কন্ট্রোল এন শর্টকাট, আর তা না হলে ফাইলে গিয়ে নিউ গিয়ে 800, ওকে, ক্রিয়েট হয়ে গেল। এটিকে এদিকে সরিয়ে নিয়ে আসি। এবার আমরা কি করব, এই লণ্ঠনটিকে আমরা এর উপর নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল শর্টকাট হলো ভি। এবার আমরা এই লকটিকে আনলক করব। লকটিকে আনলক করলাম। এবার এটিকে আমরা ড্র্যাগ করে তুলে এনে যদি শিফট প্রেস করে আমরা যদি এই পেজের উপর ছেড়ে দিই, তাহলে এটি একদম সঠিক জায়গায় বসে যাবে। তাহলে আমাদের যে রেফারেন্স পিকচারটি আছে সেটিকে আমরা মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে? এবার এটিকে আমরা একটি বড় করে নিলাম। ওকে, তাহলে চলো এবার শুরু করা যাক। এবার আমরা এটিকে একটু জুম করি। জেড প্রেস করব, লেফট মাউস বাটন এবং ড্র্যাগ ইন বা ড্র্যাগ আউট, এটা হলো সবচেয়ে সহজ উপায়। তা না হলে তোমরা করতে পারো কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস। আমি জেড প্রেস করে লেফট বাটন ক্লিক করে এরকম ভাবে করি, ঠিক আছে? তাহলে চলো ক্রিয়েট করা যাক। তাহলে আমরা এর জন্য কি নেব, এর জন্য আমরা নিচ্ছি একটি পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুল নিলাম। তাহলে প্রথমেটা আগে নিচে ক্রিয়েট করি। তাহলে এর জন্য আমরা সবার আগে নিয়ে নিব নিউ লেয়ার। লেয়ার নিতে আমরা ভুলবো না, লেয়ার নিতে ভুল হয়ে গেলেই আমাদের সবকিছু উল্টো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ড্র করা শুরু করি। ড্র করছি। ড্র করছি, দেখে নাও। এবার এখানে গিয়ে মিলে গেল, ঠিক আছে? এবার এটিকে আমরা কি করব, আমরা এই লেয়ারে ছিলাম, এবার নতুন লেয়ার আমরা এটিকে এখন প্রেস কি করব, কন্ট্রোল জে, এটিকে ডিলিট করে দিই। কন্ট্রোল জে। এবার কন্ট্রোল প্লাস ক্লিক করে দেখি সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এবার এটিকে আমরা একটি কালার দিয়ে দেবো। এটিকে আমরা একটি কালার দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি। পরে ঠিক করে নেব আমরা। এটিকে আমরা এরকম একটি কালার দিয়ে দিলাম। অল্ট ব্যাকপ্লেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, হয়ে গেল। এবার আমরা কি করছি, এবার আমরা আরেকটি লেয়ার নেব, ঠিক আছে? এবার আমরা আরেকটি লেয়ার, এটাকে আমরা নিচের নাম দিয়ে দিচ্ছি বেস লেয়ার। বেস লেয়ার, ওকে। এবার আমরা আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। আবার ড্র করছি, আবার ড্র করছি। তোমরা চাইলে একটু জুম করে নিয়েও ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই। যেরকম ভাবে সুবিধে সেরকম ভাবে ড্র করলেই হলো। হয়ে গেল। এবার আমরা আবার এখানে ছিলাম, আবার আমরা প্রেস করব কন্ট্রোল জে, ঠিক আছে? এবার দেখি এটি সিলেক্ট হয়ে গেল কিনা। হ্যাঁ, এটিও সিলেক্ট হয়েছে। বেস লেয়ার, বেস লেয়ারও সিলেক্ট হয়েছে। এটি এটির ব্ল্যাঙ্ক ছিল, এটিকে আমরা ডিলিট করে দিই। ওকে, ঠিক আছে? এটি বেস লেয়ার আর এটি হলো বেস লেয়ার 1, বেস লেয়ার 1, ঠিক আছে? এবার আমরা বেস লেয়ার 1 থেকে সিলেক্ট করে নিই। এবার এখানেও আমরা একটা কালার দিয়ে দিই। কালার চেপে দিই, অল্ট ব্যাকপ্লেস। তোমরা তো বুঝতে পারছো না, একটু হালকা কালার দিলে বুঝতে পারবে। অল্ট ব্যাকপ্লেস, কন্ট্রোল ডি, ওকে। এবার আবার আমরা মেইন লেয়ার ধরবো। এবার আমরা একটু জুম আউট করি। জুম আউট করে এবার আমরা সবার আগে আমরা কি ড্র করি, সবার আগে আমরা উপরে টপটাকে ড্র করি, ঠিক আছে? আমরা টপটাকে ড্র করি, জুম করি, জুম করে নিলাম, ঠিক আছে? এবার আবার ড্র করা শুরু করি। এখান থেকে ধরলাম, এখান থেকে ধরলাম, এখানে ধরলাম। যেরকম ভাবে যতটুকু ভাবে দেখা যাচ্ছে তোমরা সেরকম ভাবে
সুন্দর করে ড্র করবে। একটু 19-20 হলে কোনো ব্যাপার নেই। মানুষের সবকিছু একবারে পারফেক্ট হয় না, করতে করতে তারপরে পারফেকশন আসে। হয়ে গেল। এবার আমরা আবার এটিকে কি করবো, কন্ট্রোল জে। হয়ে গেল। এবার এটিকে আমরা নাম দিই, কি নাম দিই, টপ, টিওপি, টপ। আমার বোঝার জন্য আমি এটিকে নাম দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে দেখি কন্ট্রোল আর এই থাম্বনেলের উপর লেফট ক্লিক। ঠিক আছে। এবার এটিকে আমরা কি কালার চাপিয়ে দিই, যে কালার আছে অ্যাশ কালার, অ্যাশ কালারটা দিয়ে দিই, অল্ট ব্যাকপেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে। আবার আমরা মেইন লেয়ার সিলেক্ট করলাম। এবার উপরেরটাকে ড্র করব। ড্র করছি। আমি পরের দিকে এই ড্র গুলো ফার্স্ট প্রসেসিং এ দেখিয়ে দিব। এত আস্তে আস্তে ড্র করলে তোমাদেরও ধৈর্য ধরতে আর ভালো লাগবে না। ঠিক আছে। এটি মেলে নি, ব্যাক প্রেস করে গোল চিহ্ন আসলো, মিলে গেল। আবার এটিকে কন্ট্রোল জে, এটিকে নাম দিচ্ছি কি, শেড, এইচ এ ডি ই। আমি আমার মতন নাম দিয়ে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে। তোমরা তোমাদের মতন নাম দিয়ে দিবে। আবার কন্ট্রোল লেফট ক্লিক, এটিকে একটি কালার দিয়ে দিই, এটিকে একটু ডিপ কালার দিয়ে দিই, অল্ট ব্যাকপ্রেস, কন্ট্রোল ডি। ঠিক আছে। এবার সবচেয়ে টপ পার্ট, টপ পার্টের জন্য আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, একটু জুম করে নিই, জেড, লেফট মাউস বাটন, ইন অ্যান্ড আউট, স্পেস বার ধরে একটুকে সামনাসামনি করে নিচ্ছি। ঠিক আছে। আবার ড্র করছি। ড্র করছি। মিলে গেল। কন্ট্রোল জে, এটা নাম দিচ্ছি আমরা টপ পার্ট, টপ পার্ট। ওকে। কন্ট্রোল লেফট ক্লিক, এটিকে আমরা একটি কালার দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা একটি কালার নিয়ে নিই। ঠিক আছে। নিয়ে নিলাম, অল্ট ব্যাকপ্রেস, কন্ট্রোল ডি, হয়ে গেল। ঠিক আছে। এবার আমরা নিচের থেকে শুরু করি। এবার আমাদের এই পার্টটাকে ড্র করতে হবে। ঠিক আছে। এবার এই পার্টটাকে ড্র করি। আবার পলিগন লেসো টুল নিই, মেইন লেয়ার সিলেক্ট, স্পেস বার ধরে উপরে উঠবে, স্পেস বার ধরে আমরা উপরে উঠবো। ঠিক আছে। ওকে। স্পেস বার ধরে আবার আমরা সামনের দিকে যাব। ঠিক আছে। আবার স্পেস বার ধরে আমরা নিচের দিকে আসবো। ঠিক আছে। তারপরে এখানে একটু মেরে নিই, ব্যাক প্রেস, একটু নিচে নামিয়ে নিই, আর একটু নিচে নামবে। ওকে। এবার জুম আউট করি। এবার হলো, এবার মাঝখানের গুলো বাদ দিতে হবে। তাহলে আমরা কি করবো, এবার সাবট্রাক্ট করবো। অল্ট প্রেস করলে মাইনাস চিহ্ন আসবে, আর না হলে এই 3 নাম্বারটা আমাদের সিলেকশন করতে হবে। ঠিক আছে। এবার আবার একটু জুম করে নিই, বিগন লেসো টুল, স্পেস বার। ওকে। এবার দ্বিতীয় নাম্বারটা সেই একই রকম 3 নাম্বারটা আছে, অল্ট স্পেস করে করতে পারো, নাহলে 3 নাম্বারটা সেটাও তোমরা করতে পারো। ঠিক আছে। তাহলে এখান থেকে শুরু করি। আবার পলিগন লেসো টুল নিয়েছি, স্পেস বার, উপরে উঠছি, স্পেস বার ধরে নিচে নামছি। ওকে। একটু জুম আউট করে নিই। এবার আমরা আবার কি করবো, কন্ট্রোল জেড হয়ে গেল। এবার এদিকে আমরা নাম দিব কি, রাইট পার্ট। ওকে। লেয়ার আমরা যেখানে যে লেয়ার লাগবে সেটাকে আমরা সাজিয়ে নিব। ঠিক আছে। এবার আমরা তৈরি করতে হবে কি, এই যে লণ্ঠনের জালগুলো। ঠিক আছে। তাহলে এক এক করে আমরা লণ্ঠনের জালগুলো তৈরি করি। আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, মেইন লেয়ার সিলেক্ট করে একটু জুম করি, জালগুলো সিলেক্ট করি এক এক করে।
সিলেকশন করতেই যত টাইম লাগছে, তারপরে আর সময় লাগবে না। ব্যাক পেজ, মিলে গেল। কন্ট্রোল জে, এটাকে আমরা নাম দিয়ে দিই 1, ঠিক আছে। এবার এটাকে আমরা একটি কালার দিয়ে দিব। কি কালার দিয়ে দেব? এখানে যা কালার আছে এই কালারটাকেই ম্যাচ করে এখানে দিয়ে দিই। এটাকে সিলেক্ট করে নিই, নাহলে বাইরে বেরিয়ে যাবে। কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে। এবার 2 নাম্বারটা করি, আবার পলিগন ল্যাসো টুল, স্পেস বার দিয়ে সামনের দিকে চলে যাই, আবার স্পেস বার দিয়ে নিচের দিকে চলে আসি, হয়ে গেল। মেইন লেয়ার সিলেক্ট, কন্ট্রোল জেড, এটাকে আমরা নাম দিয়ে দিই 2, আবার কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে। এবার আমরা চলে যাই 3 নম্বরে, আবার মেইন লেয়ার সিলেক্ট, বারে বারে ভুলেই যাই মেইন লেয়ার সিলেক্ট করতে, নাহলে অসুবিধা হয়ে যাবে। মেইন লেয়ার সিলেক্ট না হলে অন্যখানে কপি হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবে। মেইন লেয়ার সিলেক্ট করে তোমাকে সিলেকশন করতে হবে। স্পেস বার দিয়ে সামনের দিকে এগিয়ে যাও, স্পেস বার, হয়ে গেল। কন্ট্রোল জেড 3 নাম্বার, ওকে, কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আবার চলে যাই 4 নম্বরে, আবার মেইন সিলেক্ট করলাম, আবার পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি। দেখো সব পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করছি। ফটোশপের একটি টুল দিয়ে এত কাজ করা যায়, সেটা কাজ না করা গেলে বোঝা যায় না, শুধু মনে হয় যে হ্যাঁ এই দিয়ে এই করা যায়, কিন্তু কি করা যায়। কন্ট্রোল জে, এটাকে নাম্বার দিয়ে দিলাম 4, কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, হয়ে গেল। এবার আমরা কি করি, এবার আমরা এদিকে আর কপি করি না, ঠিক আছে, এটাকে করতে হবে। তাহলে এটাকে করে নিই আগে, ঠিক আছে। আবার মেইন লেয়ার সিলেক্ট করি, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এই লেয়ারের নাম হলো 5, ওকে, কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার আবার এটা একটু জুম আউট করে নিই, আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, পলিগন ল্যাসো টুল, সিলেক্ট করলাম, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, নাম্বার হলো 6, ওকে, কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আবার মেইন লেয়ার সিলেক্ট করলাম, পলিগন ল্যাসো টুল, control J for duplicate, serial number 7, control left click alt backpass, control D for
ডিসিলেক্ট, আবার মেইন লেয়ার সিলেক্ট, আবার সিলেক্ট করছি। তোমাদের দেখতে এটি খুব বোল্ড লাগছে, এটি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে? তাহলে তোমাদের আর বোল্ড লাগবে না। কন্ট্রোল জে নাম্বার 8, ওকে। কন্ট্রোল লেফট ক্লিক অল্ট ব্যাকপেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার একটু জুম আউট করে নিই, তাহলে কটি আছে দেখে নাও, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে অপোজিটের সাইডটা আমরা আর তৈরি করি না, এটিকে আমরা কপি করে নিব, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি, এটি 8 নম্বর। তাহলে সবার আগে আমরা চলে যাই, হয়ে গেল আমাদের 1 নম্বর। 1 নম্বর, এই 1 নম্বর, 1 নম্বর সিলেক্ট করি। 1 নম্বর সিলেক্ট হলো না, 1 নম্বর একটু জুম করি, দেখি অটো সিলেক্ট হয় কিনা। 1 নম্বর কোনটা? 1 নম্বর এটা। তারপর 2 নম্বর আমরা দিতে শুরু করেছি, ঠিক আছে। 1 নম্বর এটা, কন্ট্রোল টি। 1 নম্বর এটা, এটা কই যাবে? এটা যাবে, এটা যাবে এখানে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল এ, ডুপ্লিকেট হয়ে গেল 1 নম্বরের কপি। কন্ট্রোল ই, রাইট ক্লিক, ফ্লিপ হরাইজন্টাল, ওকে। জায়গা মতো নিয়ে আসো, একটু অ্যাডজাস্ট করতে হবে, না হলে আমাদের আবার ড্র করতে হতো, ঠিক আছে, ওকে। এবার একটু রাইট অ্যারো বা লেফট অ্যারো দিয়ে ঠিক করে নেব, কপি হয়ে গেল। এবার 2 নম্বর, 2 নম্বরের কপি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, নিয়ে আসি, অ্যাডজাস্ট করতে হবে, ওকে। পরে একটু বড় ছোট হলে আমরা সেটাকে ঠিক করে নেব, ঠিক আছে। এবার আসি আমরা 3 নম্বর, এই দেখো 3 নম্বর সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, স্পেস বার ধরে একটু নিচে নামিয়ে নিই, ওকে। একটু রাইট অ্যারো দিয়ে ঠিক করে। এবার 4 নম্বর, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, আবার নিয়ে আসো, রাউন্ড করে দাও, ওকে, ওকে। এই সাইড হয়ে গেল। এবার আমাদের আবার আমরা নিচের দিকে যাই। এবার আমাদের কি আছে? এটি, এটি কত নাম্বার? 5, 5 6 7 8, তাহলে এটি আমাদের 5 নাম্বার। তাহলে 5 নম্বরে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, ওকে। 6 নাম্বার, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, ওকে। একটু সরিয়ে নিয়ে লেফট দিয়ে হয়ে গেল। এবার 6 নম্বরের পর আমরা যাব 7 নম্বর, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল, ওকে। একটু সরিয়ে নিই, ওকে। লাস্ট 8 নম্বর, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, রাইট ক্লিক হরাইজন্টাল,
ঘুরিয়ে নাও। ওকে, ব্যাস আমাদের জালের কাজ শেষ। ঠিক আছে, এবার আমরা একটু জুম আউট করে নিই। ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের কতগুলো লেয়ার হয়েছে। 1 নম্বর কন্ট্রোল করে করে আমি সিলেক্ট করছি, দেখি কতগুলো হয়েছে। 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা হয়ে গেছে। এটাকে আমরা কি কন্ট্রোল জি গ্রুপে রেখে দিলাম, তা না হলে এতগুলো লেয়ার খুঁজতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এক এক করে কালার দিব। ঠিক আছে, প্রথমে নিচের থেকে শুরু করি। এটাকে সিলেক্ট করি, বেস লেয়ার, দেখি ঠিক আছে কিনা। কন্ট্রোল, ঠিক আছে, এটাকে বন্ধ করলাম। বন্ধ করে দেখি এখানে একটু জুম করি, এখানে কি কালার আছে, এই কালারটাই দিতে হবে। ওকে, অল্ট ব্যাক, এগুলোটিকে আমরা অফ করে আছি। অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি, হয়ে গেল। এবার বেস লেয়ারের পরে এটা বেস লেয়ার 1, কন্ট্রোল লেফট ক্লিক, এটাকে বন্ধ করে দিই। এটার কি কালার আছে দেখি, একই রকম প্রায় কালার আছে। অন করে নিই, অল্ট ব্যাক পেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার আছে উপরেরটা টপ, টপে চলে যাই। টপ টপ টপটাকে আমরা বন্ধ করে দিই। এবার এটিকে সিলেক্ট করি। হ্যাঁ ঠিক আছে, টপ এটি আছে। কালার সিলেক্ট করি, কালার আমরা এটিকে একটু এই সাইডের কালার চুজ করব। ঠিক আছে, অল্ট ব্যাক পেজ। ঠিক আছে, এবার এটিকে বন্ধ করে দিই। এবার এটিকে আমাদের কি করতে হবে, এদিকে আমাদের গ্রেডিয়েন্ট নিতে হবে। তাহলে চলো আমরা গ্রেডিয়েন্ট নেই। গ্রেডিয়েন্টে এটি একটি কালার চলে গেল। এটি একটি কালার চলে গেল। এটি একটি কালার চলে গেল। ওকে ওকে, লেয়ারটিকে অন করি, গ্রেডিয়েন্ট দেখি কোন দিক থেকে। আর একটু ডিপ হতে হবে। হ্যাঁ ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার উপরেরটা শেড, শেডের কালার আমরা দিয়ে লিখেছিলাম মনে হয়। শেড বন্ধ করে দিই। অল্ট ব্যাকপ্লেস, কন্ট্রোল ডি। হ্যাঁ ওকে, এবার সাইড পোর্শন, সাইড, এটাকে বন্ধ করি, কালারটা সিলেক্ট করি, অন করি, কন্ট্রোল লেফট ক্লিক, অল্ট ব্যাকপ্লেস, কন্ট্রোল ডি। ঠিক আছে, মোটামুটি আমাদের লণ্ঠন তৈরির দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের ভিতরের পার্টটা তৈরি করতে হবে। ভিতরের পার্টটা মানে এই সাইড, এই নেট, এই নেটের ভিতরে এটি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আগে এই লেয়ারটাকে সিলেক্ট করি। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা একবারে করলেও অসুবিধা হবে না, তখন ভিতরে লেয়ার আছে। ঠিক আছে, করে দেখি, সিলেক্ট করি, সিলেক্ট করছি,
হয়ে গেল কন্ট্রোল জে, এটার নাম দিয়ে দিই লাইট, LIGHT, তাই তো? ঠিক আছে, মুভ টুল সিলেক্ট করি। তাহলে কোনোটা আমাদের বাইরে আছে কি? কোনোটা আমাদের বাইরে নেই। তাহলে আমরা এবার চেক করে নিই, এই যে আমাদের মেইন যে লেয়ারটা আছে, এই মেইন লেয়ারটায় অল প্রেস করে যদি এখানে আমরা প্রেস করি তাহলে সবগুলো বন্ধ হয়ে যাবে। এই দেখো আমরা কন্ট্রোল জে করেছি, জুম আউট করি, ঠিক আছে। এবার আমরা যদি এরকম না করতাম, আমরা কি করব, আমরা এটিকে তৈরি করব। তাহলে কি আমরা কি করব, তাহলে আমরা এটিকে তৈরি করি কি করে, তাহলে চলো তৈরি করা যাক। আমরা এদিকে আগে একটি লেয়ার নিই, অল্ট ব্যাকস্পেস, ওকে, ঠিক আছে। এবার আমরা লাইট নিজেরা তৈরি করব। কপি পেস্ট হলে তো তাহলে হয়ে গেল, কপি পেস্ট আমরা কেন নিব, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা কি করবো, এবার আমাদের আবার গ্রেডিয়েন্ট টুল নিতে হবে। গ্রেডিয়েন্ট টুল নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এই লেয়ারটাকে, দাঁড়াও আগে এটা বন্ধ হবে না, আমি এই লেয়ারটাকে আগে বন্ধ করি, এটাকে অন করি, ঠিক আছে। এবার গ্রেডিয়েন্ট নিই, সিলেক্ট, এটা নিলাম, সিলেক্ট, এই কাছাকাছি একটি ইয়েলো নিলাম, সিলেক্ট, এটা রেড কালার নিলাম, ওকে ওকে। এবার এই লেয়ারটাকে বন্ধ করে দিই, আমাদের এই লেয়ারটাকে অন করে দিই, ঠিক আছে। আমাদের নিতে হবে এখানে প্রথমটা লিনিয়ার, ঠিক আছে। এবার দেখি কোন দিক দিয়ে করলে এটি অ্যাকুরেট কালার আসে কিনা। বাহ, সুন্দর লাগছে দেখতে, মোটামুটি লন্ঠন হয়ে যাওয়ার দিকে। এবার দেখো এই জায়গাটা একটু আমাদের ফাঁকা আছে, এটা কি টপ, টপটাকে একটু কন্ট্রোল ডি করি, সরি এটাকে আগে কন্ট্রোল ডি করতে হবে। টপ লেয়ারটাকে সিলেক্ট করি, একটু জুম ইন করি, জুম ইন করে দেখি এটি একটু ফাঁকা আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল প্রেস করে এটিকে আমরা একটু লাগিয়ে দিই, কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার এখানে আমাদের আর একটা শেড আছে, ঠিক আছে, সেই শেডটিকে আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো টপ লেয়ার, টপ লেয়ারের উপরে আমরা আরেকটা লেয়ার নিই, এটা না সিলেক্ট করি আগে, সিলেক্ট, পলিগন ল্যাসো টুল নিয়ে নিই, সিলেক্ট, সিলেক্ট, মোটামুটি এই যে এর সোজাসুজি আসতে হবে, ঠিক আছে। এখানে একটি আলো আছে তো, ওটাকে আমাদের তৈরি করতে হবে। টপ থেকে আমরা কি করব, কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে প্রেস করে এবার এটিকে আমরা একটু কি করব, ডার্ক কালার দেব, যেহেতু এটি ডার্ক আছে। অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার দেখো এখানে এটাকে টপ লেয়ারটাকে বন্ধ করলে ওই লেয়ার কোথায় গেল, লেয়ারটা, এটাকে অল্ট প্রেস করি, এই দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখো নয়েজ আছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের তৈরি করতে হবে। আবার অল প্রেস করে এখানে যদি আমরা ক্লিক করি বাকি সবগুলো খুলে যাবে, এটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা টপ লেয়ারটাকে সিলেক্ট করি, টপ লেয়ার কোনটা, টপ পার্ট, টপ পার্ট না, এটা টপ, এটা 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 টপ, ঠিক আছে, ওকে। এবার আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা এখানে একটি ব্রাশ নিব, চক ব্রাশ, CHALK,
দেখি আর কোনো ব্রাশ আছে নাকি। ঠিক আছে, চলবে। তোমরা ব্রাশ নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে। নেটে সার্চ করলে চক ব্রাশ, অনেক চক ব্রাশ পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি না পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ব্রাশ দিয়ে দিই, ঠিক আছে। এবার ব্রাশটিকে একটু ছোট করে নিই, ঠিক আছে। এবার এটিকে আমরা একটি কালার চুজ করতে হবে। আবার এটিকে আবার আমরা অল প্রেস করে এটিকে বন্ধ করে নিই, দেখি এটি কি কালার আছে। এটি এই কালার আছে, ঠিক আছে। আমরা অল প্রেস করে এটিকে খুলে নিলাম। এবার অপাসিটি কি থাকবে, অপাসিটিটা কিন্তু তোমাদের কম রাখতে হবে। অপাসিটি যত কম রাখবে অ্যাকুরেসি তত বেশি আসবে। তা নাহলে অপাসিটি বেশি রাখলে তাড়াতাড়ি কাজ হবে কিন্তু অ্যাকুরেসি একদম আসবে না, ঠিক আছে। আমাদের এখানে একটু নিজেদের হ্যান্ড পেন্ট করতে হবে। টপ পার্ট সিলেক্ট আছে কি, টপ পার্ট সিলেক্ট ছিল না। পেন্ট করছি, একটু অপাসিটিটা বাড়িয়ে নিই। আর একটু হালকা কালারের দিকে যাব। ছোট করে নিই। এবার এটিকে একটু সিলেক্ট করে নিই, এই জায়গাটাকে একটু ডিপ করতে হবে। ব্রাশটা ঠিকভাবে চালাবে, যেদিকে যেদিকে আছে অ্যাঙ্গেল সেই দিকে সেদিকে করে ব্রাশটাকে আমাদের চালাতে হবে, তা না হলে দেখতে বাজে লাগবে। সরি, মোটামুটি এদিকে এটি রাস্ট আয়রনের মতন যাতে একটু দেখতে লাগে। এই পাশটা একদম ব্ল্যাক আছে, এই পাশটা নিয়ে আমাদের অত চিন্তা নেই, শুধু জাস্ট একটা টেক্সচার দিচ্ছি এই জন্যই। চক ব্রাশটা নেওয়ার কারণই হলো যেন স্মুথ না হয়, একটা টেক্সচারের মতন থাকে। অপাসিটি সবসময় হালকা নিয়ে করবে, এটা আমি বারে বারে বলছি। অপাসিটি অনেক সময় লাগবে। যদি তোমাদের কাছে ওয়াকেম ট্যাবলেট থাকতো
তাহলে আলাদা ব্যাপার, প্রেশারের উপর কাজ করে। কিন্তু আমি মাউস দিয়ে করছি, এই জন্য অবশ্যই বলবো অপাসিটি অলওয়েজ লো, অপাসিটি একদম কম থাকবে, অপাসিটি বেশি রাখা যাবে না। ঠিক আছে, এবার উপরের পার্টটাকে সিলেক্ট করি, মুভ টুল, উপরের পার্ট কোনটা আছে, কন্ট্রোল, ঠিক আছে, ব্রাশ, এটিকে আর একটু অপাসিটি কমিয়ে রেখে সিলেকশন করা মানে হলো এর বাইরে কোনো সময় আমার যাবে না, এই জন্য ব্রাশ আমি যদি কিছু চালাই আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটিকে একটু টেক্সচার দিয়ে দিচ্ছি। শুধু পেন করে যাও, আস্তে আস্তে ধীরে ধীরে পেন করে যাও, সময় নিয়ে পেন করে যাও, সুন্দর লাগবে একদম বাধ্য। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার জেড প্রেস করি, এবার আসলো আমাদের আসল জায়গা। ঠিক আছে, এবার আমরা কিছু ধরে ধরে এটিকে দেখো, এটিকে কন্ট্রোল কি করি, এটিকে একটু বড় করে দিতে হবে, যেগুলো একটু অমিল আছে ঠিক করে নিবে। এটা আছে কন্ট্রোল টি, এটাকে ভিতরে ঢুকিয়ে নাও। ঠিক আছে, এই একটা জিনিস চিন্তা করো, যারা আগে বলে নিচ্ছি, এই লেয়ারটা যদি বাইরে থাকতো, মনে হচ্ছে এই দাগটা যদি বাইরে থাকতো, তাহলে কিন্তু তোমাদের কি করতে হতো, তাহলে এই যে আমাদের সাইড পোর্শনটা আছে, তার মানে এটা এই লেয়ারের উপরে চলে যাবে, এই লেয়ারের উপরে চলে যাওয়া মানেই তাহলে আর এই নিচের যে জালিগুলো আছে তাহলে এটি আর বাইরে আসবে না। ঠিক আছে, এটি কি আছে, টপ পার্ট, কন্ট্রোল টি, এটা একটু মেলে নাকি, মিলে গেছে, কিছু হলো না তো, এটাকে কন্ট্রোল চেপে ঠিক করলাম, এটি কি আছে, কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে ওকে, ব্যাস হয়ে গেল। এবার এখানেও একটু দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করে নি, ভি ফর মুভ টুল, কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এই পাশেও আছে একটু, কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে এদিকে কন্ট্রোল ডি, এটাকে একটু উপরে তুলে দাও। ঠিক আছে, এবার এখানে আবার আরেকটু আছে, কন্ট্রোল টি, সিলেকশন করার সময় জুম করে যত বেশি সিলেকশন করা যাবে তত বেশি দেখতে ভালো লাগে। ঠিক আছে, এবার কি করতে হবে, ব্লু, এবার দেখো এই আবার অল প্রেস করে যদি এটাকে কি করি, তাহলে দেখো জুম আউট করি, দেখো এখানে লাইট আছে, এদিকে লাইট আছে, এগুলো শ্যাডো আছে। ঠিক আছে, এগুলোকে আমাদের ক্রিয়েট করতে হবে, এখানে একটা লাইটিং সোর্স আছে, এটিকে ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা অল প্রেস করে এটিকে ক্লিক করি, হয়ে গেল। এবার জুম করে নিই, জুম করে নিয়ে আমাদের এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট আছে তো, তাহলে এই লেয়ারের উপরে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই। ঠিক আছে, লেয়ার নিয়ে নিয়ে এবার একটি ব্রাশ টুল নিই, এবার আমরা একটি সফট ব্রাশ টুল নেব, সফট ব্রাশ টুল নিই, জেনারেল ব্রাশে সফট ব্রাশ টুল পাওয়া যায়, জেনারেল ব্রাশে সফট, একটু বড় করে নিই, অপাসিটি 12, ওকে ঠিক আছে। এবার একটু রেড পেইন্ট করিয়ে দিতে, ব্যাপারটা যদি বাড়িয়ে দিই তাহলে বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটি বাইরে চলে যাবে, বাইরে চলে যাওয়ার জন্য কোনো চিন্তা নেই, একটু তোমাদের দেখালাম এমনি। এই যে এটিকে আছে অল প্রেস করে এটিকে, এই দেখো এখানে একটি চিহ্ন আসছে, ক্লিক ইমেজ করে দেবে, আর কোথাও যাবে না। হলুদ, হলুদটাকে একটু সাইডে দিয়ে দিই, অপাসিটিটা বেশি রেখেছি,
লাল রেড সিলেক্ট করি, একটু রেড আছে, আস্তে আস্তে পেইন্ট করো, একটু কালারটাকে চেঞ্জ করে নাও রেডের। চলে গেল। সেদিকে একটু গ্লো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের জালির খেলা, জালির মধ্যে আমাদের শ্যাডো ক্রিয়েট করতে হবে। চলো তাহলে চলে যাওয়া যাক আমাদের, কোথায় গেল গ্রুপ, গ্রুপ আমাদের খুলে গেছে গ্রুপ। তাহলে মুভ টুল সিলেক্ট করি, সিলেক্ট করে কোন দিক থেকে সিলেক্ট করি, ওয়ান, ওয়ান থেকে সিলেক্ট করি, ঠিক আছে। ওয়ান, কন্ট্রোল লেফট ক্লিক। এবার কি করবে, এখানে আমরা নিব হলো বার্ন টুল, ঠিক আছে। বার্ন টুল নিয়ে আমরা এখানে প্রেস করব, শিফট প্রেস করে এবার এর উপরে, ওয়ানের উপরে আমরা একটি কি নেব, লেয়ার নেব। লেয়ার নিয়ে এটিকে লেয়ার লেয়ার মাস্ক করে দেব। এটিকে কালো নিব, ব্ল্যাক, কোনটা ধরেছি আমরা, ওয়ান, করি মুভ টুল নিয়ে কন্ট্রোল ডি, ঠিক আছে। ব্রাশ টুল, ঠিক আছে, কন্ট্রোল জেড। লেয়ার মাস্কটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে অপাসিটি কম আছে, এখানে ক্লিক করলে শিফট ক্লিক করে এখানে ক্লিক কর, ওকে। তারপরে কি করবে, তারপরে আবার যাবে এখানে বার্ন টুলে, আবার এখানে শিফট প্রেস করবে, একটু ছোট করে দাও, একটু বাড়িয়ে দিই দেখি। ওকে, এবার নেবো আমরা হলো ডচ টুল। ডচ টুল নিলাম, আবার শিফট প্রেস করব, কন্ট্রোল ডি, দেখো, ঠিক আছে। এবার একটি শেপ বানাচ্ছে, এবার প্রত্যেকটাকে এরকম ভাবে আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। আর কয়েকটি তৈরি করি, এটাকে ধরি টু, ব্রাশ নিই, জুম আউট করি, ব্ল্যাক না নিয়ে আমরা এটিকে একটু ব্রাশ, ওকে, ব্রাশ, ক্লিক, শিফট প্রেস, ক্লিক, আবার বার্ন টুল, ক্লিক, শিফট প্রেস, ক্লিক,
ক্লিক শিফট প্রেস ক্লিক। এবার আমরা এটিকে দিয়ে দেব মিড টোনস, শিফট শিফট। ঠিক আছে, এবার আমরা আবার যাব ব্রাশ টুলে, ক্লিক শিফট ক্লিক কন্ট্রোল ডি। আবার এবার কোথায় চলে যাচ্ছি, এবার চলে যাই এটাতে, কোনটা, ওকে, ব্রাশ টুল, ক্লিক শিফট প্রেস ক্লিক, বার্ন টুল, ক্লিক শিফট প্রেস ক্লিক, ব্রাশ টুল, ক্লিক শিফট প্রেস ক্লিক কন্ট্রোল ডি। তারপরেরটা ব্রাশ, প্রথমে ক্লিক, তারপরে শিফট প্রেস ক্লিক, একদম সম্পূর্ণ যেন না যায়, একটু যেন শেড থাকে, ঠিক আছে, তাহলে 3D মতন দেখতে লাগবে না। আবার আমরা চলে আসবো বার্ন টুল, এটা একটু বাইরের দিকে থাকবে আর মিড টোনে থাকবে, ক্লিক শিফট প্রেস ক্লিক। এবার আমরা আবার যাব ব্রাশ টুল, ক্লিক শিফট প্রেস ক্লিক কন্ট্রোল ডি, জুম আউট। দেখো প্রত্যেকটাতে তোমাদের এরকম ভাবে করতে হবে, প্রত্যেকটা সিলেক্ট করবে। আবার একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভালো করে আরেকবার দেখে নাও জুম করে, প্রত্যেকটা করতে গেলে অনেক সময় লাগবে, আরো অনেক উপরিগুলো আছে, মনে করো এটি 8 নম্বর। ঠিক আছে, প্রথমে নিব ব্রাশ টুল, কালারটা দেখেছো ব্রাউন কালার, একটু ডিপের দিকে, অপাসিটি 30 থেকে 40, সম্পূর্ণ নেবে না, ব্রাশ সম্পূর্ণ নিলে সম্পূর্ণ চলে যাবে, এখানে নিলে যাতে একটু বাদ থাকে, ক্লিক শিফট প্রেস ক্লিক। আবার যদি মনে হয় একটু ডিপ করতে, অটোমেটিক আমাদের বার্ন টুল দিয়ে ডিপ হয়ে যাবে, ক্লিক শিফট প্রেস ক্লিক। আবার যদি আর একটু ডিপ করতে ইচ্ছা হয়, দেখে নেবে দূর থেকে বারে বারে জুম ইন জুম আউট করে, ক্লিক শিফট প্রেস ক্লিক ক্লিক। আবার ব্রাশ টুল, ক্লিক শিফট প্রেস ক্লিক কন্ট্রোল ডি। ঠিক আছে, কোনখানে হাইলাইট বেশি দিতে হলে তখন তোমরা বেশি দিয়ে দিবে। এবার দেখো, এবার এখানে কি আছে, এবার এখানে একটা হাইলাইট আছে, এবার এই হাইলাইটটা আমাকে তৈরি করতে হবে। হাইলাইটটা কি করে তৈরি করবো, চলো উপরে চলে যাই, বেস লেয়ার, বেস লেয়ারের উপরে একটি লেয়ার ক্রিয়েট করি, লেয়ার ক্রিয়েট করে ব্রাশ টুল নিই, সাইজটাকে ছোট করি, ওকে, দেখে নিই আগে, হিউ হালকা নীলের দিকে যাবে, একদম হোয়াইট যাবে না, ক্লিক শিফট প্রেস ক্লিক। ঠিক আছে, এবার এটিকে আমরা কি করবো, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, .5, ওকে, জুম আউট করো, দেখো ঠিক আছে। এবার এখানেও একটি দেখেছি, এখানেও একটি তৈরি হয়েছে, সবার উপরে আবার একটি লেয়ার নিচ্ছি, ব্রাশ টুল, এটি একটু ছোট হবে, প্রেস শিফট প্রেস, ওকে, এটিকে হালকা একটু ব্লার দিয়ে দাও, গসিয়ান ব্লার বেশি হয়ে গেল, ওকে, জুম আউট করলে সবকিছু দেখতে ভালো লাগবে। ঠিক আছে,
এবার হয়ে গেল। এবার এই জায়গাটায় আমাদের কি মনে হচ্ছে, এই জায়গাটা একটু বেশি, এটা কোন লেয়ার সিলেক্ট করেছি আমরা, এই লেয়ার। ঠিক আছে, এটাকে কেটে দিই। কন্ট্রোল ডি। এবার আমরা এই সাইডগুলো তোমরা করে নিবে। ঠিক আছে, এবার আমরা কি তৈরি করবো, ভিতরে গ্লোয়িং এফেক্ট তৈরি করবো। তাহলে মুভ টুল নিয়ে সিলেক্ট করি, দেখি এটা কোনটা আছে। এটি আর আছে, এটি। ঠিক আছে, এবার তাহলে আমরা ব্রাশ টুল নিই, হোয়াইট কালার, সফট ব্রাশ, অবশ্যই সফট ব্রাশ, বড়, যেখানে একটি লেয়ার নিই, অপাসিটি, আর একটু বড় করি, আর একটু বড় করি। এবার এর মধ্যে একটু রেডিশ কালার অ্যাড করি, রেড। ওকে, এবার দেখো, এবার এটাকে সিলেক্ট করো, এটা কোনটা আছে, এটা আছে। ঠিক আছে, এটা আছে, এটা। এবার এখানে একটু ব্রাশ টুল নাও, এর সাইজ নাও, ক্লিক করো, শিফট প্রেস করো, আবার এখানে নাও, ক্লিক করো, শিফট প্রেস করো, আবার এখানে নাও, এখানে একটু ইয়েলো দিয়ে দেখি, ক্লিক, শিফট প্রেস, ক্লিক, এখানেও ক্লিক, শিফট প্রেস, ক্লিক, ক্লিক, শিফট প্রেস, ক্লিক। ঠিক আছে, কন্ট্রোল জেড। এবার এটিকে সিলেক্ট করি, মুভ টুল, এটি কোনটি হলো, কন্ট্রোল ডি করি, এটিকে সিলেক্ট করি, এটির মধ্যে একটু রেড দেওয়া আছে, কন্ট্রোল জেড। একটা লেয়ার নিতে হবে, শিফট প্রেস, যেখানে গ্লো হচ্ছে ঠিক তার আশেপাশে, আবার এখানে শিফট প্রেস, প্রথমে প্রেস তারপরে শিফট। ঠিক আছে, এটিকে লেয়ার মাস্ক করে দেওয়া যাতে এটি বাইরে ছিল না যায়। এবার এটিকে আমরা একটু কি করে দিব, ব্লার করে দিই। ওকে, কমিয়ে দিই,
জুম আউট করি, কন্ট্রোল ডি। ঠিক আছে, হয়ে গেল। এবার নিচের বেস লেয়ার, চলো এবার আমরা একটি কি নিচের বেসের জন্য কিছু নিয়ে আসতে হবে। কোথায় দাঁড়িয়ে আছে, ওপেন। আমার কাছে একটি উডের স্ট্রাকচার ছিল, উড রাখা আছে, ভুলে গেছি। উডের স্ট্রাকচার টুকরে থাকতে পারে। ওপেন, ব্যাকগ্রাউন্ড ক্লোজ করে দিই, জুম আউট করে নিই, ছবিটা অনেক বড় হতে পারে। মুভ টু ড্র্যাগ এন্ড ড্রপ আউট করে নিই, কন্ট্রোল জি, দেখো অনেক বড় ছবি। আবার এন্টার, কন্ট্রোল ডি, টিপ প্রেস করি, ওকে। লেফট প্রেস টু স্ক্রিন টু জুম আউট, কন্ট্রোল টি, আবার একটু আউট করে থাকবে, অনেক বড় ছবি। কন্ট্রোল ডি, টিপ প্রেস করো, টিপ প্রেস করে দিকে ছোট করে দাও, ওকে। এবার এটাকে কি করো, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা একটু ডার্ক কালার দিই, অল্ট ব্যাক প্রেস, ঠিক আছে। এই কি আছে, এই কোন ক্লোনসটা দিয়ে ঠিক করলে হয়ে যায়। আচ্ছা, পরে হচ্ছে এবার কি করবো, এবার শ্যাডো ক্রিয়েট করবো। তাহলে আমার এটা হলো বেস উড, এর উপর শ্যাডো থাকবে, তাহলে এর উপর একটি লেয়ার নিয়ে নিই, পলিগন ল্যাসো টুল। এবার এটাকে আমরা কি করবো, একটু ফেদার দিতে হবে, ফেদার দিয়ে দিলাম। কালার, রেড কালার, অল্ট ব্যাক প্রেস, কন্ট্রোল ডি, একটু বড় করে দিই, ঠিক আছে। কন্ট্রোল ডি, ওইগুলো আবার বললাম কোথায় চলে গেল, কোথায়, কন্ট্রোল জেড, এটা করবো এখানে 10 নম্বরে, পলিগন ল্যাসো টুল। ফেদার না দিলে স্মুথ হবে না। ফেদার, অল্ট ব্যাক প্রেস, কন্ট্রোল টি, ওকে, কন্ট্রোল ডি। হালকা ব্লার, বেশি কিছু করা যাচ্ছে না, আর একটু, ঠিক আছে। এবার এর মধ্যে আরেকটি লেয়ার নিই, এবার একটু ইয়েলো কালার নেব, ব্রাশ টুল, এটিকে করে দেব সফট লাইট, অপাসিটি 75%। ঠিক আছে, হয়ে গেল। এবার বেস লেয়ারটিকে সিলেক্ট করি, এটিকেও ডিস্টার্ব করছে, এটা হয় কিনা। কন্ট্রোল ডি, কন্ট্রোল আর হলো বেসটা কোনটা, বেস এটা, বেস আছে আমাদের। অত ঝামেলাই করি না, কন্ট্রোল আর কন্ট্রোল ডি। এবার এটা একটু বড় হয়ে গেছে, কন্ট্রোল ডি। তাহলে এবার বেস লেয়ার এখানে একটু জুম করি, এখানে একটু ব্রাশ নিই, অপাসিটিটা একটু কমিয়ে দিই, এর উপরে আরেকটি লেয়ার নিই, এখানে শ্যাডো করবে, ওকে, কমপ্লিট। এবার কি করবো, আমরা সবার উপরে লেয়ার সিলেক্ট করবো, অল্ট কন্ট্রোল শিফট ই, স্ট্যাম্প ডিসেবল লেয়ার তৈরি করলাম, বাকিগুলো অফ হয়ে গেল। এবার আমরা কি নিব, ফিল্টার, বার গ্যালারি, টিল শিফট বার, ওকে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেল। আশা করি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।